الحي القيوم আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব তো হলেন তিনি যিনি আল হাইয়ুল কাইয়ুম, যিনি জীবিত, যিনি চিরঞ্জীব, যার মরণ নাই, যার হয় নাই, যার ক্ষতি নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, যিনি ভবিষ্যতে থাকবেন, তিনি হলেন আল্লাহ। যিনি আগে ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবেন, যার হয় নাই, ক্ষতি নাই, তিনি হলেন আল্লাহ। যার ধ্বংস হয়ে যায়, যার মরণ আছে, সে কখনো আল্লাহ হতে পারে না। এজন্যই আল্লাহ বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, কিন্তু একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ বেঁচে থাকবেন। কারণ আল্লাহ যিনি হবেন, রব যিনি হবেন, তার মরণ নাই। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন থাকবে না, ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র মহান আল্লাহ জীবিত থাকবেন। ভাইয়েরা আমার, বলছিলাম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রব হওয়ার জন্য যে গুণ থাকার দরকার, এর মধ্যে 2 নম্বর গুণ বলেছে যার ক্ষয় নাই, যার ক্ষতিও নাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন। 2 নম্বর এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে আল হাইয়ুল কাইয়ুম, এই 2টা শব্দ এই আয়াতের মধ্যে আবার মর্যাদাপূর্ণ দামি 2টা শব্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা নামকে ইসমে আযম বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দোয়ার সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে, তখন আল্লাহর লজ্জা লেগে যায়, তার দোয়া কেমনে কবুল না করেন। তখন মহান আল্লাহ বান্দা যখন কাকুতি মিনতি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বলে দোয়া করে, আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাইলে রবের 2 নম্বর পরিচয় জানলাম, যিনি চিরঞ্জীব, জীবিত, যার মরণ নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, যার ভয় নাই, যার ক্ষতি নাই, তিনি হলেন আল্লাহ। যার ক্ষতি আছে, যার মরণ আছে, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। এবং আল্লাহ তো এমন আল্লাহ যিনি সব কিছুর নিয়ন্ত্রক, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি এমন এক আল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন লা আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبور كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চিম দর্শক গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই 23তম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি দামাত বারাকাতুহু, উপস্থিত অত্র এলাকার যুবক ভাই বন্ধুগণ, বাড়িঘরে অবস্থান তথা পর্দানিশীল মা ও বোনেরা, শুরুতেই রব্বে কাবার দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যা রব্বুল আলামিন আমাদের অত্যন্ত দয়া এবং মায়া করে মহব্বত করে। আল্লাহ রব্বুল আলামিন সালাতুল আসরের জামাত আদায় করার পর আমাদের কোরআনের মজলিসে আসার বসার, দিনই কিছু কথা বলার আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন, তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যারা হাজিরিন, আসরের পর এমনিতেই সময় খুবই কম, ভূমিকায় না গিয়ে আমাদের আলোচনা শুরু করি। আজকের এই মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় জানিয়ে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিকে লক্ষ্য করে, এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা। এজন্য আমি নিয়ত করেছি আজকের এই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে বলা, অতঃপর আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা যেন এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসুন, আয়াতুল কুরসি, কোরআনে কারীমের যতগুলি আয়াত আছে, প্রত্যেকটা আয়াতুই কোরআনের প্রত্যেকটা হরফই মর্যাদাপূর্ণ, প্রত্যেকটা আয়াতুই দামি। তবে বিশেষভাবে কোরআনে কারীমের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত তথা আয়াতুল কুরসিটা অন্যান্য আয়াতের তুলনায় আরেকটু বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আলোচ্য বিষয় আজকে সহজে বোঝাতে বা বোঝানোর জন্য আমি কয়েকটা পয়েন্টে আলোচনা করব। প্রথম কথা হলো আয়াতুল কুরসি কি। 2 নম্বর, আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি বলে নামকরণ করা হলো কেন। নাম্বার 3, আয়াতুল কুরসি নাজিলের কারণ কি। নাম্বার 4, এই আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণ। নাম্বার 5, এই আয়াতুল কুরসির আমল বা ফজিলত। কারণ আপনারা ঘোষণায় শুনেছেন আজকের যে মাহফিল, এই মাহফিলটা গতানুগতিক কোন ওয়াজ মাহফিল বা দোয়া মাহফিল নয়, একটা তাফসীর মাহফিল। সুতরাং প্রত্যেকজন আলোচককে আলোচনার জন্য তাদের লক্ষ্য রাখতে হবে যে আমার আলোচনাটা যেন তাফসীর ভিত্তিক হয়। তো আমি একজন খুব সাধারণ মানুষ হিসাবে, কোরআনের এক নগণ্য খাদিম হিসাবে আমি চেষ্টা করব আমার তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে তাফসীরি হাইসিয়তে কিছু কথা বলা। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে জাতিকে বুঝানোর উদ্দেশ্যে উম্মার খেদমতে আমাকে বলার, প্রত্যেককে শোনার পর আমল করার তৌফিক দান করুন আমিন।
আসুন আয়াতুল কুরসি অর্থ কি? আয়াতুল কুরসি অর্থ হচ্ছে কুরসির আয়াত বা সিংহাসনের আয়াত। 2 নম্বর পয়েন্ট ছিল আমাদের এই আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি এই তেলাওয়াতকৃত আয়াত তথা সূরা বাকারার 255 নম্বর আয়াতকে আয়াতুল কুরসি বলে নামকরণ করা হলো কেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ এবং কুরসি সম্পর্কে আলোচনা আছে। এই দিকে লক্ষ্য করে মুফাসসিরিনে কেরাম বলেন এই তেলাওয়াতকৃত আয়াতের নামটাই রাখা হয়েছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তাইলে আমরা 2টা পয়েন্ট জানলাম, আয়াতুল কুরসি অর্থ কি, আবার আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি বলে নামকরণ করা হলো কেন। নাম্বার 3, এই আয়াতুল কুরসির নাজিলের কারণ কি বা এর প্রেক্ষাপটটা কি? কেন আল্লাহ জাল্লা শানুহু এই আয়াতুল কুরসিকে নাজিল করেছেন? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের শানে নুজুল লেখেন যে একদল মানুষ, মুশরিকেরা তো আল্লাহকে বিশ্বাসই করত না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত। আবার একদল মানুষ আল্লাহকে বিশ্বাস করত, উপরওয়ালা সৃষ্টিকর্তা একজন আছেন মানত, বিশ্বাস করত, কিন্তু মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। তো আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সঠিক রবের পরিচয় দিয়া আমার তেলাওয়াতকৃত আয়াত আয়াতুল কুরসি নাজিল করে ওরা যে বান্ত খুদার বান্ত উপাস্যের পূজা করে, যেই মূর্তি কথা বলতে পারে না, তার সামন থেকে মাছি খাবার নিয়ে যায়, তার খাবার রক্ষা করতে পারে না, এমন যে নিজের হাতে বানানো বস্তুর পূজা করে, নিজের মাথা নত করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সতর্ক করার জন্য এরা যে ভুল পথে আছে, এরা যে গুমরাহির পথে আছে, আল্লাহ এটা জানায়া সঠিক রবের পরিচয় দিয়া আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে একজন সত্তা হওয়ার জন্য, সৃষ্টিকর্তা হওয়ার জন্য, খালিক আর মালিক হওয়ার জন্য ওনার ভিতরে যতটা গুণ থাকার দরকার, এই গুণকৃত গুণ দিয়া আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটাকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ তেলাওয়াতকৃত আয়াত আয়াতুল কুরসিটাকে নাজিল করলেন কেন? যে মুশরিকেরা আল্লাহকে বলতো যে একজন সৃষ্টিকর্তা আছে, আবার বিশ্বাসও করত একথা, আবার মূর্তি পূজা করত, অগ্নি পূজা করত। আল্লাহ এদেরকে জানায়া দিলেন মূর্তি পূজা করে প্রকৃত রবের গোলামি হয় না, প্রকৃত রব মানা হয় না। প্রকৃত রব তোমরা যাকে মানো সে নয়, কারণ তার সামন থেকে একটা মাছি খাবার নেই, সে তাও রক্ষা করতে পারে না। বরং প্রকৃত রব হওয়ার জন্য, খালিক আর মালিক হওয়ার জন্য কি গুণ আর কোয়ালিটি, সেই গুণ আমি আল্লাহ সূরা বাকারার 255 নম্বর আয়াতে আমি আল্লাহ উল্লেখ করে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আয়াত কান নাযিল করলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারার 255 নম্বর আয়াত কানা আল্লাহ বিশ্ব নবীকে জানায় দেন, ওগো নবীজি, তারা দাবি করে আল্লাহ আছে, আল্লাহ মানে, কিন্তু মূর্তি পূজা করে, মূর্তির পূজা করে, নিজের হাতে বানাইয়া পাথর দিয়ে খুদা বানাইয়া এদের পূজা করে, এদেরকে স্রষ্টা মানে। আসলে তো এরা স্রষ্টা হওয়ার যোগ্যতা রাখে না, এরা স্রষ্টা নয়, বরং স্রষ্টা হওয়ার জন্য যতগুলো গুণ আর কোয়ালিটির দরকার সব আমি আল্লাহর মাঝে আছে। আর এই গুণ আর কোয়ালিটি গুলি আপনি তাদের সামনে তুলে ধরুন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে আল্লাহ এখানে 10টা শব্দ বলেছেন, 10টা গুণ বলেছেন। একজনকে রব হওয়ার জন্য, খালিক আর মালিক হওয়ার জন্য, স্রষ্টা হওয়ার জন্য কমপক্ষে
তার ভিতরে 10টা গুণ কোয়ালিটি থাকতে হবে। যার ভিতরে এই গুণ থাকবে না, এমন কোন স্রষ্টা বা এমন কোন সত্তা আল্লাহ বা খালিক হতে পারে না। অবশ্যই তার ভিতরে এই গুণগুলা থাকতে হবে। কি সেই গুণ? 1 নাম্বার আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আল্লাহ বলেন তিনি লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো ইলাহ নাই। 1 নাম্বার আল্লাহ বলেন, রব যিনি হবেন, খালিক যিনি হবেন, স্রষ্টা যিনি হবেন, তার ভিতরে কমপক্ষে 10টা গুণ থাকতে হবে, 10টা কোয়ালিটি থাকতে হবে। এর মধ্যে আল্লাহ বলেন 1 নাম্বার গুণ হলো তিনি এমন একজন আল্লাহ হবেন, লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত আর কোন দ্বিতীয় ইলাহ নাই। তিনি ব্যতীত আর কোন দ্বিতীয় ইলাহ নাই। এই বাক্যটা পড়ার মাধ্যমে, এই বাক্যটা স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে কিন্তু আমি আর আপনি মুসলমান হই। আমরা কালেমা পড়ে মুসলমান হই কি হই না? আচ্ছা বলেন তো, আমরা যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে ঈমান আনি কি আনি না? এই জায়গায় অনেকে ভুল করেন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ করেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আসলে এই লা ইলাহা ইল্লাল্লাহ একটা অর্থ নয়, এর একাধিক অর্থ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এর প্রথম অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অর্থাৎ সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকেই মানতে হবে। যে আল্লাহর উপর ঈমান আনবে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য স্বীকার করবে, ওই ব্যক্তি তার সৃষ্টিকর্তা হিসাবে একমাত্র আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কোন বস্তুর উপর, অন্য কোন খোদার উপর ঈমান আনতে পারে না। 2 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আপনি যে স্বীকার করলাম আল্লাহ, আমি আপনারে আল্লাহ মানলাম, আপনাকে রব মানলাম, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। এর অর্থ কি? এর অর্থ হলো আপনার যত ইবাদত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সবগুলা ওই আল্লাহর বিধান মতে হবে। আর যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আর আল্লাহর বিধান ব্যতীত মন গড়া পদ্ধতিতে ইবাদত করেন, মাজারে যাইয়া সিজদা করেন, তাহলে আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে বললেন আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, এই দাবির মধ্যে আপনি সত্যবাদী নয়। লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল মুরাদটাই হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর মূল মুরাদই হলো সিজদা একমাত্র আল্লাহর উপর চলবে। যেই ব্যক্তি একতার স্বীকৃতি দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওই ব্যক্তি একমাত্র আল্লাহর কদমেই, আল্লাহর কুদরতি কদমেই সিজদা করবে। আল্লাহর কুদরতি কদম ব্যতীত কোন মাজারে, কোন বাজারে, কোন পীরের মাজারে যা যদি সে সিজদা দেয়, ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না, সে তার দাবির মধ্যে সত্যবাদী নয়। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি আর আমি এই কথা বলে আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহ আমি আপনাকে রব মানলাম, আপনি ছাড়া কোনো ইলাহ নাই। এর 3 নাম্বার অর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ আপনার উপর ঈমান আনলাম, আল্লাহ ছাড়া আমার জীবন ব্যবস্থার আর কোনো কিছু নাই। অর্থাৎ আল্লাহ আমি আপনাকে রব মানলাম, এমন রব আমার রান্নাঘর থেকে নিয়ে আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র সবকিছু আপনার বিধানে চালাবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা কালেমা পড়ি, কয়জন আছে কালেমার মর্ম যাই না পড়ে? কয়জন আছে আপনি তালাশ করে দেখবেন, মুসলমান দাবি করে ঠিক, আবার যদি বলা হয় জমিনে আল্লাহর বিধান চলবে, তখন তার চেহারা খারাপ। চেহারা কালো হয় কি হয় না? তখন মোল্লারাও চেয়ার দখল করতে চায়। আসলে আমরা চেয়ার দখল করতে চাই না, এই যে চেয়ারে আছি এটাই আমাদের সম্মানের চেয়ার।
তবে আমরা চাই এই জমিন কার বলেন, যদিও মানুষ কম, কিন্তু তাফসীর হচ্ছে আল্লাহর কালামে। আল্লাহর কালামের কথার জবাব দিতে হবে। এই জমিন কার? আল্লাহ। সুতরাং আপনার আমার আকল যদি ভালো থাকে, অবশ্যই আল্লাহর কথার আগেই আমার আকল এটা দাবি করবে জমিন যেহেতু আল্লাহ, সুতরাং এই জমিন পরিচালিত হবে আল্লাহর বিধানে, ঠিক না? এখন তুমি আর আমি যদি বলি এই জমিন আল্লাহর বিধানে পরিচালিত হবে, এখন এই কথা বলার পরে যদি কেউ এটা মানতে পারে না, নারাজ হয়, বুঝতে হবে সে নামে মুসলমান, প্রকৃত অর্থে মুসলমান নয়। কারণ মুসলমান হলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে যখন একতার স্বীকৃতি দিবে, সে একতারও স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, সব ক্ষেত্রে বিধানদাতা হিসাবে একমাত্র আপনাকে মানব। যেই ব্যক্তি একতার স্বীকারোক্তি দিয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি আপনাকে মানলাম, ওই ব্যক্তি তার জীবনের বিধানদাতা হিসাবে, তার সমাজের বিধানদাতা হিসাবে, তার রাজনীতির বিধানদাতা হিসাবে আব্রাহাম লিঙ্কনকে গ্রহণ করতে পারে না। আমার এই কথায় আপনারা নারাজ হইতে পারেন, নারাজ হইতে পারেন, হলেও কিছু করার নাই। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ একথা বলে যে আমি আপনি মুসলমান হইলাম, ইমানদার হইলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহর মূল মর্ম কয়জনে জানেন? শুধু আল্লাহ নাই, আল্লাহ ছাড়া আর কেউ নাই একথা বললেই ইমানের দাবিতে সত্যবাদী হওয়া যায় না, বরং এই লা ইলাহা ইল্লাল্লাহ ছোট্ট একটা বাক্য হলো এর মর্ম, এর ব্যাখ্যা বিশ্লেষণ অনেক। লা ইলাহা ইল্লাল্লাহ যে স্বীকারোক্তি দিবে, ওই ব্যক্তি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক মহল পর্যন্ত ওই ব্যক্তি বিধানদাতা হিসাবে একমাত্র আল্লাহকে মানবে। কাকে মানবে? আল্লাহকে। তাইলে আমি আপনি যদি আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে থাকি, আমি আপনি যদি আল্লাহকে রব হিসাবে মানি, বিধানদাতা হিসাবে মানি, তাহলে আব্রাহাম লিঙ্কন আর মানব রচিত কোন আইনে দেশে, সমাজে, জাতিতে শান্তি ফিরে আসতে পারে এটা বিশ্বাস করতে পারি না। কারণ শান্তি একমাত্র ইসলামের বিধানে, কোরআনের বিধানে, আল্লাহ রসুলের সুন্নাহ তরিকার ভিতরে, আল্লাহর বিধানের বাইরে মানব রচিত যতই আইন প্রতিষ্ঠা করা হোক না কেন, যতই আইন কায়েম করা হোক না কেন, এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। সংক্ষেপে মাধ্যমে বলি, যদি মানব রচিত আইনে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যেত, প্রত্যেকেরই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যেত, তাহলে আজকে 28 থেকে প্রায় 30 দিন হবে হাদি নামক যেই যুবকটা দেশের স্বার্থে কথা বলতো, তার জবানে তাওহীদের কথা ফুটে উঠত, এমন একটা যুবককে ভারতের আধিপত্যবাদীরা এবং বাংলার নব্য নাস্তিক বেঈমানের দোসরেরা গুলি করে কাপুরুষের মতো আমাদের ভাই শরীফ উসমান হাদিকে শহীদ করে দিল। আজ 30 দিনের মতো হয়ে গেল, তার বিচার নাই। এটাই প্রমাণ করে এদেশে যদি প্রকৃত অর্থে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়, এদেশে যদি প্রত্যেকটা নাগরিকের অধিকার আদায় করতে হয়, তাহলে প্রয়োজন আল্লাহর কালামের, প্রয়োজন আল্লাহর বিধানে। তাইলে আমরা আল্লাহকে আল্লাহ মানবো কোন হিসাবে? আল্লাহ আপনি ছাড়া কোন মালিক নাই, এটা যেমন মুখে বললাম, ঠিক তেমনি ভাবে ইবাদতের ক্ষেত্র আপনাকে রব মানলাম। আপনি ব্যতীত আর কোন মাজারে, আর কোন দরগায়, আর কোন বাজারে সেজদা চলবে না। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর উপরই মানলাম, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। অর্থাৎ আল্লাহ আমার জীবনের বিধানদাতা হিসাবে আপনাকেই গ্রহণ করলাম। আর যে ব্যক্তি বিধানদাতা হিসাবে আল্লাহকে গ্রহণ করবে, ওই ব্যক্তি আব্রাহাম লিঙ্কনের মতো খ্রিস্টানদের, ইহুদিদের আদর্শকে গ্রহণ করে সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠা হবে এটা বিশ্বাস করতে পারে না, এবং এই পথ ও মত অবলম্বন করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের বিশ্বাস এক আল্লাহর উপর রাখার তৌফিক দান করুন, যে আমাদের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আমাদের ঘর, সমাজ, রাষ্ট্র সবকিছুতে শান্তি ফিরে আনতে হলে ওই আল্লাহর উপরই বিধান মানতে হবে, ওই আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ভাইয়েরা আমার,
যে কথা বলতেছিলাম, যদি এভাবে ব্যাখ্যা করতে যাই তাহলে এক দুই অধিবেশনে শেষ হবে না। যে কথা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে একজন রব হওয়ার জন্য যতগুলা গুণ প্রয়োজন, বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে 10টা গুণ, 10টা কোয়ালিটির কথা বলেছেন। এর মধ্যে একটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তো তিনি এমন এক সত্তা যিনি ব্যতীত দ্বিতীয় আর কোন ইলাহ নাই। 2 নম্বর আল্লাহ বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব তো হলেন তিনি যিনি আল হাইয়ুল কাইয়্যুম, যিনি জীবিত, যিনি চিরঞ্জীব, যার মরণ নাই, যার হয় নাই, যার ক্ষতি নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, যিনি ভবিষ্যতে থাকবেন, তিনি হলেন আল্লাহ। যিনি আগে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, যার হয় নাই, ক্ষতি নাই, তিনি হলেন আল্লাহ। যার ধ্বংস হয়ে যায়, যার মরণ আছে, সে কখনো আল্লাহ হতে পারে না। এজন্যই আল্লাহ বলেন এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী একদিন ফানা হয়ে যাবে, কিন্তু একমাত্র সম্মান এবং মর্যাদার অধিকারী আল্লাহ বেঁচে থাকবেন। কারণ আল্লাহ যিনি হবেন, রব যিনি হবেন, তার মরণ নাই। আল্লাহ নিজেই বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন থাকবে না, ফানা ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, কিন্তু সম্মান এবং মর্যাদার অধিকারী একমাত্র মহান আল্লাহ জীবিত থাকবেন। ভাইয়েরা আমার, বলছিলাম আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রব হওয়ার জন্য যে গুণ থাকার দরকার, এর মধ্যে 2 নম্বর গুণ বলেছে যার ক্ষয় নাই, যার ক্ষতিও নাই, যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, অতীতে ছিলেন, বর্তমানে আছেন, যিনি ভবিষ্যতেও থাকবেন। 2 নম্বর এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই যে আল হাইয়ুল কাইয়্যুম, এই 2টা শব্দ এই আয়াতের মধ্যে আবার মর্যাদাপূর্ণ দামি 2টা শব্দ, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা নামকে ইসমে আযম বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কেউ যদি দোয়ার সময় ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে, আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে, তখন আল্লাহর লজ্জা লেগে যায়, তার দোয়া কেমনে কবুল না করেন। তখন মহান আল্লাহ বান্দা যখন কাকুতি মিনতি করে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে দোয়া করে, আল্লাহ তার বান্দার দোয়াকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। তাইলে রবের 2 নম্বর পরিচয় জানলাম, যিনি চিরঞ্জীব, জীবিত, যার মরণ নাই, যিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন, যার ভয় নাই, যার ক্ষতি নাই, তিনিই হলেন আল্লাহ। যার ক্ষতি আছে, যার মরণ আছে, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। এবং আল্লাহ তো এমন আল্লাহ যিনি সব কিছুর নিয়ন্ত্রক, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন, তিনি এমন এক আল্লাহ। 3 নম্বর আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যে রব, আমি আল্লাহ যে খালিক, আমি আল্লাহ যে তোমাদের উপাসক। 3 নাম্বার পরিচয় হলো বান্দারে শোনো, আমি আল্লাহ তোমাদের এমন রব লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম তো দূরের কথা, ঘুমের উঙ্গানিও নাই, ঘুমের ভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন রবের 3 নাম্বার পরিচয় হলো যে রব এমন ব্যক্তি
রব এমন এক স্রষ্টা যিনি ঘুমানো না, যার ঘুমের ভাব নেই। একথা আল্লাহ কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যে আগে বলছেন আল হাইয়ুল কাইয়ুম, এমন এক রব যার হয় নাই ক্ষতি নাই, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন। এই বিশাল আসমান জমিন যিনি নিয়ন্ত্রণ করেন। এইখানে একটা প্রশ্ন জাগতে পারে সাধারণ মানুষের কাছে, যে আল্লাহ এত কিছু নিয়ন্ত্রণ করেন, উনি কি ক্লান্ত হন না? ওনার কি ঘুমের প্রয়োজন হয় না? সাধারণ মানুষের এটা জাগতে পারে। আল্লাহ 3 নম্বর গুণ উল্লেখ করে বুঝাইয়া দিলেন, আমি এমন এক রব, আমি এমন এক আল্লাহ, এই বিশাল পৃথিবী, আসমান জমিন, আরশ, লৌহ, কুরসি, কলম যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর পক্ষে নিয়ন্ত্রণ করা কোনো কষ্টের ব্যাপার নয়। আবার মানুষ কোন জিনিসকে নিয়ন্ত্রণ করলে সে ক্লান্ত হয়, এটা তার আদত। কিন্তু আমি আল্লাহ ক্লান্তি নাই, এবং আমি আল্লাহর পক্ষে এই সব কিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব। লা তাখুযু হুসিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আল্লাহ তো এমন আল্লাহ, রব তো তিনি, যার 3 নম্বর বৈশিষ্ট্য গুণ হলো যিনি ঘুমানো না, ঘুমের নিদ্রা বা ঘুমের ভাবও তার মধ্যে নেই। সুবহানাল্লাহ। একবার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে যখন সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা বললেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামের জাতিরা বলল, আচ্ছা আল্লাহকে বললেন তো আল্লাহ কি ঘুমায়? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রবকে বললেন, মূসা আলাইহিস সালামকে বললেন, ও মূসা, পয়গম্বর আমি ঘুমাই কি ঘুমাই না এটা তুমি পরে বুঝবা। একটা গ্লাস পানি দিলেন হাতে, দিয়া বললেন, এটা নিয়ে তুমি দাঁড়ায় অথবা বসে দাও। দেখা গেল কিছুক্ষণ পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাস পরে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, এই গ্লাসটা যদি আমার হাত থেকে পরে ভেঙে যেতে পারে, একটা গ্লাসকে যদি আমি নিয়ন্ত্রণ করতে পারি না, আমি ঘুমানোর কারণে আমার গ্লাস ধ্বংস হয়ে যায়, তাহলে এই বিশাল আসমান, এই জমিন, আসমান জমিনের নিচে যা কিছু আছে, এই আসমান জমিনের সৃষ্টিকর্তা, তার ভিতরে যা কিছু আছে তার সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ যদি ঘুমায়া যায়, এই বিশাল আসমান জমিন, তার ভিতরের কুল কায়নাত, এদের কি হালত হবে? আমার বুঝে আসলো আল্লাহ ঘুমান না। আল্লাহ জানায় দিলেন, পয়গম্বর মূসা, আমি আল্লাহ ঘুমাই না, তো ঘুমের ভাবও নাই। এমনকি আল্লাহ বলেন, ও মূসা শোনো, আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায়, রাত্রি যখন গভীর হয়, সব দরওয়াজা বন্ধ হয়ে যায়, কিন্তু আমি রব্বুল আলামিনের দরজা কখনো বন্ধ হয় না। আমি আল্লাহ ঘুমাই না এজন্য যে আমার কোন বান্দা যখন বিপদগ্রস্ত হইয়া পেরেশানি হয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে চাইবে, আমি আল্লাহর কাছে কান্না করবে, তখন আমি রব্বুল আলামিনকে যদি না পাই, তখন আমার বান্দা কোথায় যাবে? শুধুমাত্র আমি আল্লাহ আমার বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য, আমি আমার বান্দার পাশে থাকার জন্যে, আমি আমার বান্দাকে এত মহব্বত করি যে 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। সুবহানাল্লাহ। 3 নম্বর। 4 নম্বর, লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে 4 নম্বর গুণ হলো, রব তো তিনি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের রাজত্ব তিনা। রব হওয়ার জন্য 4 নম্বর গুণ, রব এমন এক সত্তা যিনি আসমান জমিন এবং তার ভিতরে যা আছে সব কিছুর মালিক। এখানের যে লাম, এই লামটা মালিকানা বোঝায়, অর্থাৎ আসমান জমিন এবং তার ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা একমাত্র শুধুমাত্র ওই রব্বুল আলামিন, আমি সৃষ্টিকর্তারই জন্য প্রযোজ্য। আমি আল্লাহ যে রব, এর 4 নম্বর গুণ হলো আমি আল্লাহ আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিকানা বা দায়িত্ব আদায় করি। সুবহানাল্লাহ। সময় খুবই কম,
যদি 10টা গুণ আলোচনা করতে যাই তাহলে আলোচনা দীর্ঘই হয়ে যাবে। এখানেই তা সামনের দিকে আসি। এবার আসুন, আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসিটাকে নাযিল করলেন। আয়াতুল কুরসির সম্মানিত একটা মর্যাদাপূর্ণ আয়াত। এই আয়াতের প্রথম কথা হলো, আমরা আলোচনা করেছিলাম কয়েকটা পয়েন্টে। 1 নাম্বার, আয়াতুল কুরসি কি। 2 নাম্বার, আয়াতুল কুরসিকে আয়াতুল কুরসি বলে নামকরণ করা হলো কেন। নাম্বার 3, এই আয়াতুল কুরসি নাজিলের কারণ কি। নাম্বার 4, সংক্ষিপ্তভাবে আমরা যতটুকু পারছি 4টা গুণ রব হওয়ার জন্য, রবের ভিতরে যে গুণ কোয়ালিটি থাকার দরকার, এর মধ্যে আমরা 4টা পর্যন্ত আলোচনা করলাম এবং আমাদের আলোচনার পয়েন্টও 4। এবং তাইলে আমরা 4 পর্যন্ত আসলাম। আমাদের 4 নাম্বার পয়েন্ট হইল যে এই আয়াত তেলাওয়া আয়াতুল কুরসির সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিশ্লেষণ। আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে রব হওয়ার জন্য কমপক্ষে 10টা গুণ থাকতে হবে, এভাবে আল্লাহ এই গুণগুলা উল্লেখ করেছেন। আর আমরা আলোচনা করে করে 4 পর্যন্ত আসলাম। 4 নাম্বার গুণটা হলো কি, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনের মালিকানা কার? জোরে বলেন, আল্লাহ। সুতরাং এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, তুমি আমি বলেন না, আপনি আমি কার? আল্লাহ। অতএব গোলামি যদি করতে হয়, দালালি যদি করতে হয়, কার করব? কারণ মানুষ দেখবেন নুন খাইলে গুন গায় না। নুন যদি মানুষের আদত হয়, এটা নুন খাইলে গুন গাওয়া, তাইলে অবশ্যই সামান্য উপকার করার কারণে মানুষ একজন যদি আরেকজনের এই যে উপকার করলে উপকার বলতে পারে না, তার বদলা দেয়, তার প্রশংসা করে, পরবর্তীতে তার স্মরণ করে, সামান্য একদিনের এক মুহূর্তের উপকার করার কারণে, তাইলে যদি আমরা চিন্তা করি আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এত নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের এত শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে আমরা যদি জীবিত থাকা অবস্থায় যতদিন আমার হায়াত, সারাটা জিন্দগিও যদি আল্লাহর গুণকীর্তন করি, আল্লাহর প্রশংসা করি, এরপরও আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামতের মর্যাদার শুকর, আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে আমরা আল্লাহ সেই নুন খেয়ে গুণ গাওয়া আদায় হওয়া সম্ভব হবে না। তাহলে বোঝা গেল, সামান্য মানুষের একটু নুন খাইলে গুণ গাইতে হয়, মানুষ গায়। তাহলে আল্লাহ যে আমাদের এত কিছু দিলেন, অবশ্যই আল্লাহর গুণ গাইতে হবে কিনা? দরকার নাই এত গুণ গাওয়ার। আমার মতো ওয়াজ মাহফিলে গিয়া ওয়াজ করে গুণ গাওয়া। মূল যেই গুণ গাওয়া সেটা হচ্ছে রব আল্লাহ। এই আল্লাহর গুণ গাইবেন কিভাবে? অর্থাৎ এই জমিনে চলতে যাইয়া তোমাকে আর আমাকে অবশ্যই এই রবকে মানতে হবে। আমরা আল্লাহকে মানি কি মানি না? একটু জোরে বলেন, মানি। কিন্তু যদি আমি বলি গণতন্ত্র হারাম, কারণ আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিককে আল্লাহ। আর আমাদের চাচা আব্রাহাম খান লিঙ্কন, আসলে এর চাচা হইলে তো আমার ইজ্জত যাইবে, কথার কথা বললাম। আব্রাহাম খান লিঙ্কন বলে সমস্ত ক্ষমতার মালিক, উৎস হইল জনগণ। তার কথা আল্লাহর কথার সাথে সাংঘর্ষিক কিনা? এমন কথা যদি কেউ বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি যদি মনে প্রাণে বিশ্বাস করে আর এই অনুযায়ী তার জীবন পরিচালনা করে, ওই ব্যক্তি আর মুমিন থাকতে পারে না, ইমানদার থাকতে পারে না। মধ্যখানে একটা প্রশ্নের জবাব। এখন বলতে পারেন, আপনি ওয়াজ করেন গণতন্ত্র মানা হারাম, মানা যাবে না, আবার আপনাদের হুজুর রাজনীতি করে। এর জবাব হলো, ইসলাম এটাকে জরুরতের জন্য হালাল করেছে। হুজুররা যে রাজনীতি করে বা হুজুররা যে এটার যে চলমান রাজনীতি করে, এই রাজনীতি হালাল বৈধ বলে ফতোয়া দিয়ে নয়, বরং আমাদের বাংলাদেশের অবস্থা এমন যে আমরা যদি খেলাফত কায়েম করতে যাই, সিস্টেম নাই, সম্ভব হবে না। কারণ খেলাফত কায়েম করতে হলে দাওয়াত দরকার। দাওয়াত দিচ্ছি, এখানে আপনারা যারা বুঝতেছেন, আমিও খেয়াল করতেছি, ঠিক গভীর পলকে আপনারা আমার দিকে চাইতেছেন, আমার কথার গুরুত্ব দিতেছেন, কিন্তু যখন নির্বাচনে দাঁড়াইমু আপনারা কিন্তু আমার দিকে এইভাবে চাইবেন না। এটা কিন্তু
চায় না। আমরা খুব ভালো করে জানি মানুষ আলেমদের মহব্বত করে, কিন্তু রাজনীতির ব্যবহার ভিন্ন। এজন্য খেলাফত কায়েম করা খুব কঠিন হবে। কারণ আমাদেরকে এই গণতন্ত্রের মেডিসিন খাওয়াইয়া আমাদের রক্তে মাংসে গণতন্ত্র এখন জফনা হিসাবে পড়াইতেছে। এজন্যই এই পরিস্থিতিতে কিভাবে দেশে শান্তি আনা যায়, মানুষকে সঠিক পথে বা মানুষের অধিকার আদায় করা যায়, এজন্য উলামায়ে কেরাম বললেন গণতন্ত্র আমরা বিশ্বাস করি না, মানি না। এর মাধ্যমে এই পদ্ধতিতে আমরা এই 4 পর্যন্ত যাই, গেলে অন্তত 100% পারি না, 20% অথবা 30% হইলে তো চুরি বন্ধ করতে পারি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ দেখা গেছে অনেক জায়গায় মেম্বার হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আলেম ওলামা, দেখা গেছে আগের তুলনায় বর্তমানের অবস্থা বালা। এই জন্য ওলামায়ে কেরাম রাজনীতি করেন। যে কথা বলতেছিলাম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহর হাতে। সুতরাং এই আসমান জমিন নিয়ে কেউ ক্ষমতা দেখাইতে পারবে না যে এই জমিন আমার আইনে চলবে, এই জমিন আব্রাহাম লিঙ্কনের আইনে চলবে, এই জমিন অমুক নেতার পদ্ধতিতে চলবে, এই জমিনের মানুষকে অমুক নেতার আদর্শে, অমুক মানুষের আদর্শে চালাবো না। এই জমিন যদি চালাতে হয়, এই জমিন যদি চলতে হয়, অবশ্যই আল্লাহর বিধানে, আল্লাহর রসুলের আদর্শ অনুযায়ী চলতে হবে। তবেই এই জমিনে, এই রাষ্ট্রে, এই সমাজে শান্তি ফিরে আসবে। এদিকে গিয়ে আর লম্বা করতে চাই না, এখানেই 4টা পর্যন্ত 4টা গুণ আলোচনা করলাম। ইনশাআল্লাহ কোনদিন সময় হইলে, কপালে থাকলে, আল্লাহ হয় অন্য হুজুর থেকে শুনবেন অবশ্যই। এবার আসেন 5 নাম্বার পয়েন্ট বলে আজানের সময় হয়ে যাবে, আমার আলোচনা শেষ করি। 5 নাম্বার পয়েন্ট হলো এই আয়াতুল কুরসির ফজিলতটা কি। আয়াতুল কুরসির ফজিলত কি? এই আয়াতুল কুরসির ফজিলত হলো, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক ফরজ নামাজের পর কেউ যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করে, তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতে যাওয়া বাধা শুধু মওত, অর্থাৎ মরতে দেরি, আল্লাহর জান্নাতের মেহমান হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। 2 নাম্বার, ঘুমানোর আগে যদি কেউ এই আয়াতুল কুরসিটা পাঠ করে, তেলাওয়াত করে ঘুমায়, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার ফেরেশতা সারা রাত্র ওই বান্দাকে পাহারাদারি করে। সুবহানাল্লাহ। এমনকি সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসে না। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আমাকে সাদকাতুল ফিতরের মাল হেফাজতের জন্য দায়িত্ব দিলেন, ও আবু হুরায়রা, তুমি এই মালের দায়িত্ব নিবা, এই মালগুলা তুমি হেফাজত করবা। হযরত আবু হুরায়রা বলেন, আমি এই মালের হেফাজতের দায়িত্বে রইলাম, কিন্তু আমি লক্ষ্য করে দেখি একদিন কে যেন এসে আমার এই মাল থেকে, সাদকাতুল ফিতরের মাল থেকে কে যেন এই মালগুলা নিয়ে যায়। আমি তাকে পিছন দিক থেকে ধরে ফেললাম। ধরে ফেলার পরে বললাম, আল্লাহর কসম, অবশ্যই আমি তোমাকে আল্লাহর রাসূলের কাছে নিয়ে যাব। সে ব্যক্তি আমার হাতে ধরে, পায়ে ধরে, আর আমার কাছে জোর হাতে চায়, ভাই ও নবীর সাহাবী আবু হুরায়রা, আমি বড় অসহায় না হলে আমি চুরি করতাম না, আমাকে দয়া করে ক্ষমা করে দাও। আবু হুরায়রা বলেন, আমি তার দয়া দেখে ছেড়ে দিলাম। পরের দিন আমি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ। আল্লাহর নবী আমাকে দেখে বলেন, ও আবু বকর, ও আবু হুরায়রা, গত রাতের তোমার ওই চুরির কি খবর? আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি, ওই লোকটাকে আমি যখন ধরলাম, সে আমার এখান থেকে সাদকাতুল ফিতরের মাল নিয়ে যাচ্ছে। তাকে যখন ধরলাম, সে আমার কাছে কাকতুমিয়তি করে বলল সে বড় অভাবী, এজন্য আমি ছেড়ে দিলাম। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, তবে সে মিথ্যাবাদী, আবার আসবে। এভাবে একে একে করে 3 দিন আসলো। আসার পরে আল্লাহ রসুল কি বললেন? তাহলে এখানেই আমাদের আলোচনাটা শেষ করে নেই। একে 3 দিন
আসলো, শেষ দিন যখন আটকাইলেন তখন সে বলল, আমি তোমাকে এমন একটা জিনিস শিক্ষা দেই, তুমি বিনিময়ে আমাকে ছেড়ে দাও। কি সেই জিনিস? বলেন, সেই জিনিসটা হলো যে তোমাকে এমন একটা আমল শিখাই দিই, তুমি ঘুমানোর আগে প্রতিদিন এই আয়াতুল কুরসিটা পরে ঘুমাইবা, তাহলে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সুবহানাল্লাহ। এবং কি কেউ যদি সন্তানদের সন্ধ্যা বাদে তোমার মাগরিব পরে এই আয়াতুল কুরসি পরে তেলাওয়াত করে ফু দেয়, জিন শয়তান মানুষ শয়তানের সমস্ত শরারত থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন।